পরিমণিকে টাঙ্গাইলে ঢুকতে বাধা, অনুষ্ঠান স্থগিত। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরিমণির আগমন ঠেকাতে কর্মসূচির ঘোষণা দেন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অথেন্টিক প্রোডাক্ট হারলান স্টোর উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরিমণির আগমনের কথা ছিল। এই খবর তার ভক্তদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি করেছিল। তবে স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। হেফাজতে ইসলাম সহ বেশ কিছু স্থানীয় সংগঠন পরিমণির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করেন। এক পর্যায়ে চাপের মুখে শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেন। শোরুমের মালিক মীর মাসুদ রানা বলেন, পরিমণি উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা ছিল, কিন্তু হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলো আন্দোলন শুরু করেছিল। তারা জানান পরিমণি আসলে সমস্যা হবে। মসজিদে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয় মীর মাসুদ রানাকে। মীর মাসুদ রানা বলেন, আমি কোম্পানির সঙ্গে কথা বলে আলোচনা করে তাদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করি। এদিকে পরিমণি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন, পরিমণি প্রশ্ন, স্বাধীন দেশে আমরা নিরাপদ নই কেন? নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই প্রশ্ন করেন তিনি। হেফাজতে ইসলাম সহ কয়েকটি সংগঠনের বাধার মুখে টাঙ্গাইলের শোরুম উদ্বোধন অনুষ্ঠান বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে চিত্রনায়িকা পরিমণি বলেছেন, অনিরাপদ বোধ করছি। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি কথা বলেছেন। পরিমণি বলেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? অনিরাপদ বোধ হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? তিনি বলেন, মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে। তিনি আরো বলেন, তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।